মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করলে রেজাল্ট পাবে না পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া সিদ্ধান্ত পর্ষদের। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সচেতন করার পরামর্শ শিক্ষকদের। পরীক্ষার আগে এবং শেষে তুলতে হবে ছবি। ভাঙচুরের ঘটনা ঘটলে জানাতে হবে পর্ষদকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পর্ষদের তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করলে রেজাল্ট পাবে না পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া সিদ্ধান্ত পর্ষদের। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সচেতন করার পরামর্শ শিক্ষকদের। পরীক্ষার আগে এবং শেষে তুলতে হবে ছবি। ভাঙচুরের ঘটনা ঘটলে জানাতে হবে পর্ষদকে। পত্রের সুরক্ষায় আরো সতর্ক পর্ষদ। মাধ্যমিকে আরো কড়াকড়ি। এবার থেকে সব পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারি বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম 3টি সিসি ক্যামেরা বসানোর নির্দেশ পর্ষদের। পরীক্ষার্থীদের প্রবেশপথ, প্রশ্নপত্র রাখার জায়গায় বসাতে হবে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা বসাতে হবে প্রধান শিক্ষকের ঘরেও। যে স্কুল নির্দেশ কার্যকর করতে পারবে না, সেখান থেকে পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হবে। এতদিন শুধুমাত্র স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখত পর্ষদ, কিন্তু এবার প্রত্যেক পরীক্ষা কেন্দ্রকেই কার্যত সিসি ক্যামেরার নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ময়দানে নামবেন পর্ষদের অবজারভাররা। যদি কোনো ল্যাপস হয়, যদি কোনো মিস হয়, তো সেক্ষেত্রে যাতে সেইগুলোকে আমরা কাউন্টার করতে পারি, সেটার জন্য আমরা সিসিটিভিটা লাগাতে বলছি। এবং 3টে মাত্র বলছি, যেখানে ঢোকা বেরোনোর জায়গাটা, আর যেখানে প্রশ্নপত্র কন্ট্রোল রুমের যে বক্সগুলো খোলা হচ্ছে সেইটার জায়গাটা, বা HY এর ঘর যেটাই হোক, এবং কেন্দ্রীয় যে করিডোরের হল, যেখান থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন দিকে চলে যাচ্ছে বা রুমে চলে যাচ্ছে, সেই জায়গাটা। পাশাপাশি মাধ্যমিক চলাকালীন বিশৃঙ্খলা ও স্কুলে ভাঙচুর নিয়েও আরো করা হচ্ছে পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ভাঙচুর করলে কড়া ব্যবস্থা। যে স্কুলের পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, সেই স্কুলের রেজাল্ট প্রকাশ করবে না পর্ষদ। সংশ্লিষ্ট স্কুল ক্ষমা চাইলে এবং ক্ষতিপূরণ দিলে তবেই ফল প্রকাশ করা হবে। নমস্কার বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন আপনারা বর্তমানে আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ কিন্তু সতর্কতা অবলম্বন করতে চলেছে সমস্ত পর্ষদের তরফ থেকে। বিশেষ করে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিশেষ কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে, নোটিফিকেশন সহ। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যদি কোনো রকম ভাঙচুর ঘটে বা যদি কোনো রকম অশান্তিমূলক কার্যকলাপ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সমস্ত স্কুল এবং ছাত্রছাত্রীদের উভয়কেই কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। তাদের কিন্তু রেজাল্টও আটকে যেতে পারে। গতবারের মতো এবারেও কিন্তু এরকমই নতুন নির্দেশ দিয়ে দিয়েছে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং তার সাথে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একাধিক বিধিনিষেধ জারি করে দেওয়া হয়েছে। স্কুলে কখন প্রবেশ করবেন, কখন স্কুল থেকে বেরোতে পারবেন, কখন আপনারা খাতা জমা দেবেন, কখন আপনারা ওয়াশরুমে যেতে পারবেন, সেই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছে। তাই বর্তমানে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সময় বিশেষ কিছু স্কুলে কিন্তু ভাঙচুর ঘটে প্রতি বছরই। তাই বর্তমানে এবছরও যদি এই রকম কোনো ঘটনা ঘটে, তাহলে সেই সমস্ত স্কুলের সেই সমস্ত সকল ছাত্রছাত্রীদের রেজাল্ট কিন্তু আটকে দেওয়া হবে, এমন কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। তাই বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় যে সমস্ত বিধিনিষেধ দিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত বিধিনিষেধ মেনেই কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।